আজ আমরা যাচ্ছি বড় সর্দার বাড়িতে। এই বাড়িটি সোনারগাঁয়ের লোক ও কারুশিল্প জাদুঘরের সীমানায় অবস্থিত। ঢাকা থেকে প্রায় 40 মিনিটের মতো সময় পৌঁছে গেছি এই লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে। গেট দিয়েই দেখতে পাচ্ছি সর্দার বাড়িটি। তো ঢুকে দেখি বর্তমানে ভেতরের কি অবস্থা আছে। দীর্ঘ 5 বছর ধরে কালের সাক্ষী এই বড় সর্দার বাড়িটি আদি রূপে ফিরিয়ে আনার কাজ শেষ হয়েছে। আজ দেখব সেই বাড়িটি ঘুরে। আপনি প্রথমে যখন এই কারুশিল্প ফাউন্ডেশনে ঢুকবেন তখন কিন্তু আপনাকে 50 টাকা দিয়ে প্রবেশ টিকিট নিতে হবে। এরপর যখন আপনি এই বড় সর্দার বাড়ি পরিদর্শন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে গুনতে হবে বাড়তি 100 টাকা। অর্থাৎ আপনাকে আরও একটি টিকিট কাটতে হবে এই সর্দার বাড়িতে ঢুকতে হলে। কি অবাক হয়ে গেলেন? চমৎকার না বাড়িটা? এই বাড়িটিতে ঢুকে আমার প্রথম যে শব্দটি মাথায় এসেছে সেটি হচ্ছে চমৎকার। এবং আপনি যখন প্রতিটি কোনায় কোনায় তাকাবেন তখন কিন্তু ইতিহাস ঐতিহ্যের যে মেলবন্ধন সেটি কিন্তু আপনার চোখে পড়বে। এবং প্রতিটি কোনায় কোনায় একটি ইতিহাসের যে কি ঘ্রাণ, ইতিহাসের সমৃদ্ধ একটি দালানের মাঝখানে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এখানে দাঁড়িয়ে আমরা একটি পালঙ্ক দেখতে পারছি এবং বোঝাই যাচ্ছে এটিও অনেক বছরের শতবর্ষী পুরনো একটি পালঙ্ক। এবং এই পালঙ্কটি রাখা হয়েছে বাড়িটির একদম মাঝখানে। এর পাশাপাশি উপরের তলায় কিন্তু আমরা একটি বেলকনিও দেখতে পারছি। বারান্দায় দাঁড়িয়ে একটি সুন্দর স্নিগ্ধ বিকাল কাটাতেন এখানে দাঁড়িয়ে কিন্তু বোঝাই যায়। এর আগে বাড়িটি কিছুটা পরিত্যক্ত অবস্থায় থাকলেও এখন অনেকটা পুনর্নির্মাণ করা হয়েছে। বলা যায় বাড়িটিকে আবার নতুনভাবে সাজানো হয়েছে। সোনারগাঁয়ে এই বড় সর্দার বাড়িটি ইটের ফাঁকে ফাঁকে রয়েছে ইতিহাস এবং রোমাঞ্চকরে ভরপুর। দরবার কক্ষ, ঠাকুর ঘর, গোচলখানা, কূপ, নাচঘর আর গুপ্ত পথ নিয়েই বড় সর্দার বাড়িটি নির্মাণ করা হয়েছিল। হাঁটতে হাঁটতে কিন্তু আমি এখন বড় সর্দার বাড়ির পুকুর পাড়ে চলে এসেছি। এখানে এসে আমার সবচেয়ে বড় যে উপলব্ধিটি হয়েছে সেটি হলো এই জায়গায় যারা বাস করতেন তারা বিকালে নরম রোদ পোহাতে পোহাতে 1 কাপ চা নিয়ে এই পুকুর পাড়ে বসে গল্প করতেন। জমে উঠত তাদের আড্ডা। দালানের সামনে ইটের তৈরি বাঁধানো ঘাটের দুদিকে দুজন ইংরেজ সেনার মূর্তি আছে। মোট 27,400 বর্গফুটের দালানটিতে নিচতলায় 47টি এবং দোতলায় 38টি ঘর রয়েছে। এই বাড়িটির ছোট ছোট কক্ষে কিন্তু এভাবে নানা নিদর্শন সাজিয়ে রাখা হয়েছে। ইতিহাস এবং ঐতিহ্যের নানা নিদর্শন কিন্তু দেখতে পারবেন এখানে এসে।
এখানে দুঃখজনক একটি বিষয় হচ্ছে, এখানে এসে পুরো নিচতলা ঘুরে দেখতে পারবেন, কিন্তু উপরতলায় যাওয়া সম্পূর্ণ নিষেধ। ঘুরতে ঘুরতে এই সর্দার বাড়ির যে আরেকটি ইমারত রয়েছে সেখানে চলে এসেছি। এই প্রান্তে এসেও দেখছি পুরো বাড়িটি কি সুন্দর করে খোদাই করা, দৃষ্টিনন্দন সব কারুকার্য দিয়ে ভর্তি। এই যে ইতিহাস সমৃদ্ধ বাড়িটিতে দাঁড়িয়ে আপনি ফিরে যেতে পারবেন আরও কয়েকশো বছর পুরনো স্মৃতিতে বা পুরনো কোনো ইতিহাসে। প্রচলিত আছে যে সোনারগাঁয়ে দ্বিতল বিশিষ্ট বড় সর্দার বাড়িটি ঈশা খাঁ তৈরি করেছিলেন, কিন্তু আসলে তার নয়। ঈশা খাঁর সময় এই জায়গাটিতে একটি ইমারত ছিল ঠিকই, কিন্তু এখন যে বাড়িটি দাঁড়িয়ে আছে কোনো এক বাঙালি ধনী বণিক 19 শতকের শেষের দিকে তৈরি করেছিলেন। ঈশা খাঁর সময় ইমারতটি এখনকার বাড়িটির মধ্যভাগে লাল রঙের বর্গাকৃতির একটি জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে। দালানের সামনের অংশটি 1902 সালে নির্মাণ করা হয়। সোনারগাঁয়ে এই বড় সর্দার বাড়িটি ঢাকার খুব কাছে, তাই দিনে গিয়ে দিনে ঘুরে আসতে পারবেন। এই বড় সর্দার বাড়ি ভ্রমণের পাশাপাশি লোক ও কারুশিল্প জাদুঘর ও পানাম সিটিও দেখে আসা যাবে। আপনাদের যদি মনে হয় আপনাদের হাতে খুবই কম সময় আছে বা একটি দিন আপনারা কোনো দর্শনীয় স্থান বা ইতিহাস সমৃদ্ধ কোনো জায়গায় যেতে চান, তাহলে কিন্তু এই যে সর্দার বাড়িটি রয়েছে সোনারগাঁয়ে, এটি কিন্তু হতে পারে আপনাদের জন্য একটি আদর্শ জায়গা, এবং আপনারা ঘুরে দেখতে পারেন ইতিহাস ও সমৃদ্ধ এই স্থানটি।